আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়া, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। ভিডিওটা একেবারে স্কিপ করবেন না। করুণাময় আল্লাহর রহমত এবং বরকতের সঙ্গে আজকের ব্লগটা আরম্ভ করলাম। আজকে কিছু নতুন সবজি আনছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এর শেষে কিছু টেকনিক আছে পে করার সময়, সেটা অবলম্বন করলে অনেক টাকা লস হইতে বাইচা যায়। আমি আগে এগুলা বুঝতাম না, নতুন তো এখানে ভাষা জানি না, তারপরে মানে শাকসবজির নাম চিনি না, তাই এই দ্বিধাদ্বন্দ্বে আমি পড়ছি। ওই জায়গা থেকে আপনি বলি আমি এই ভিডিওটা বানাইছি। এই যে দেখেন পাতাকপির মতন, বলছিলাম নতুন সবজি, এটাই পাতাকপির মতো, কিন্তু মোটেও এটা পাতাকপি না। এটা এখানকার মানুষে খায় আর হইলো তুর্কিশে কিছু রেসিপিস বানায় এটা দিয়া, মাংসের রেসিপিস। এটা দেখেন, আমি এটা আনছি পাতাকপির মতো, ভাজি করে খাই দেখবো কিরকম হয়। এটা 2.5 ইউরো করে ছিল, 2 ইউরো 60 পয়সা করে ছিল এরকমই। দেখেন আমি ভেঙে আপনাকে দেখাইতেছি, একেবারে পাতাকপির মতোই হুবাহু, কিন্তু পাতাকপি না আবারও বলি। আর কি আনছি সেটাই শেয়ার করবো এখন। এটা রাইখা দিই। ওখানে পালং শাক আনছি, বড় এক প্যাকেট 500 গ্রামের। এই পালং শাকটা ভালোই লাগে, এই জন্য আমি প্রায় প্রায় আনি আনি শীতের দিন তো। শাকসবজি, আমি শাকসবজি লাভার, আমার শাকসবজি অনেক পছন্দ। এই যে দেখেন মূলা, এখানকার মানুষ কিন্তু এটা সালাদ হিসাবে ইউজ করে, রান্না করে খায় না, কিন্তু আমি এটা রান্না করে খাই। কারণ বড় একটা, এখানে মূলা অনেক বড় বড় সাইজে, ওটা আমার একটা আনলে অনেক অসুবিধা হয়। একদিন আমি শেষ করতে পারি না, বা একবার রান্না করলে শুধু আমি আর আপনি ভাইয়া খাই। বাচ্চারা খাইতে চায় না। ওই দেখেন নষ্ট আছিল এটার মধ্যে, কত দেখে আনছে, তারপর এটা নষ্ট বেরিয়েছে। এই দেখেন পিঙ্ক কালারের, খুবই সফট হয়, অল্প আঁচ সিদ্ধ হয়ে জায়গা, বেশি রান্না করতে হয় না। আর এই যে দেখেন বটবটি আনছি। এই বটবটি গুলো হয়েছে 500 গ্রামের। এটা কিন্তু প্যাকেটের বটবটি, 3 ইউরো করে আনছি। আর এই যে দেখেন এরকম প্যাকেটের মধ্যে একটু কালো আছে, একটু নষ্ট আছে মূলা। তারপরে শাকসবজির মধ্যে হয়েছে এইগুলো আনছি। আর কলা আনছি। এখানে কিন্তু কেজি হিসাবে কলা আনে, মানে কলা বিক্রি হয় কেজি হিসাবে। আমাদের দেশে কিন্তু আলি হিসাবে বিক্রি হয়, এখানে কেজি হিসাবে। এখানে কয় কেজি আনছি ওটা ওখানে লেখা আছে। যে সময় আমরা পে করি ওই সময় কিন্তু অনেক প্রেসার থাকে, কারণ পিছনে আরো মানুষ লাইনে দাঁড়ানো থাকে। এই জন্য ওই সময় ক্যাশটা থেকে টাকাটা দেখা একটু অসুবিধা হয়ে দাঁড়ায়। এই জন্য আপনি দুইজন মানুষ শপিং এ গেলে একটু সুবিধা হয়, নাহলে অসুবিধা হইয়া যায় একজন একা। তাও সমস্যা নাই, ভয়ের কিছু নাই। যদি একা যান তাহলে কেনাকাটা শেষে সাইডে দাঁড়াইয়া জিনিসপত্র গুছাইয়া সাইডের দাঁড়াইয়া আপনি ওই এই কি বলে ওইটারে কুইতুং দিয়ে দেবে, ওই কুইতুংটার সাথে জিনিসপত্রের সাথে মিলাই দেখবেন। অনেক সময় ক্যাশ তো পালা পালার মধ্যে দিলে জিনিসপত্র ডাবল ওঠে। তো এই জিনিসগুলো সবাই আমি দেখি অনেক কম, তারপরও দেখি যে সাইডে খাড়াই মাইনছে ওটারে কন্ট্রোল করে। এই যে দেখেন চকলেট আনছি, ওরা এটা রুটিতে ভরাই খাইবে। আর এই যে বুটার আনছি, তারপরে এই দেখেন এটাও খাইবে রুটিতে ভরাই, আর এটাও খাইবে, ওটা শেষ হলে এটা খাইবে। এরকম ভাবে আনছি, কারণ অনেক সময় ওটা শেষ হয়ে যায়, বাচ্চারা ওটা শেষ করে ফেলায়, পরে থাকে না, পরে মোহাম্মদ আমার কাছে চায়। তাই এই জন্য আমি এটা আনছি। তাই বলতেছিলাম, ক্যাশে দাঁড়াইয়া সাইডে দাঁড়াইয়া সবকিছু জিনিসপত্র একসাথে রাখবেন, রাখিয়া একটা একটা করে ভরবেন, আর ওইটার সাথে মিলাইবেন। বাইরেবেন না কিন্তু সুপার মার্কেট থেকে, বাইরেলে কিন্তু তারা রেসপন্সিবিলিটি নেবে না। ওই সাইডে দাঁড়িয়ে, হ্যাঁ সামনে সাইডে দাঁড়াইয়া কইবেন আমি একটু কন্ট্রোল করি। পরে এভাবে করলে একটু ভুল ত্রুটি হলে পরে সাথে সাথে ক্যাশ নিয়ে ওই কুইতুংটা নিয়ে গেলে আপনারা ওইটা ঠিক করে দিবে, মানে ভুল ত্রুটি গুলা শুধরাই দিবে। আর আমরা দুজনে এই জন্য, দুইজন মানুষ যে বাজার করতে লিগে আমার সুবিধা হয়। আপনি গো ভাইয়া মাল সামান গুছাইতে থাকে, মানে বাগানে ভরতে থাকে পে করার সময়, আর আমি ওই ডিসপ্লের দিকে তাকাই থাকি। আর কয়েক কি কি জিনিস মারতে আছে, কি কি নাম, ওইটা দেখতে থাকি। এই যে ছিল আমার আজকের গ্রোসারি শপিং। সরি, কথা অনেক আটকাইতেছে। আর আমরা দুইজন, আপনাকে ভাইয়া পে করে, আমি সবকিছু কন্ট্রোল করি। আবার কেনার সময় নাম সহ, তারপরে ওজন সহ এইভাবে করে দেখি। এই যে দেখেন আপনাকে একটু দেখাইতেছি, এই যে এভাবে কইরা যে সময় নিবেন এইভাবে করে মিলাই নেবেন, কি কি আনছেন, কি কি নাম। কেনার সময় নাম দেখবেন, অবশ্যই দামও দেখবেন, এই দুইটা জিনিস কিন্তু মাথায় রাখতে হইবে। এই যে দেখেন আমি এভাবে করে আপনাকে দেখাইতেছি বোঝার সুবিধাতে। এটার নামের লেখা আছে ওটার উপরে, কাগজের উপরে কয় টাকা, এটার দাম লেখা আছে। কারণ অনেক সময় ওখানে যে দাম থাকে ক্যাশে কিন্তু ওই দামে হয় না, একটু বাড়তি যায় আবার একটু কম যায়। এরকম ওই সময় ভুল ত্রুটি হলে আপনারা তার কাছে জিগাই নিতে পারেন। ভাষা জানলে অনেক সুবিধা, আর ভাষা না জানলে একটু সুবিধা না। তো আজকে ছিল এই যে আমার 32 আর 41 পয়সার গ্রোসারি। আশা করি ভালো লাগছে ভিডিওটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।